মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ, আর এ যুদ্ধে দখলদার ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার শিকার ইরান। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইসরায়েলের পারমাণবিক স্থাপনা থাকা শহরে ক্ষেপণাস্ত্র হামলা। এবারে জানিয়ে দিব দখলদার ইসরায়েলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, ভবন ধসে আহত 20। এদিকে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের 48 ঘন্টার আলটিমেটাম। জানিয়ে দিব ইরানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ সৌদি আরবের। সব শেষে জানিয়ে দিব রুটিন মিশনে হঠাৎ বিধ্বস্ত কাতারের সামরিক হেলিকপ্টার। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইসরায়েলের পারমাণবিক স্থাপনা থাকা শহরে ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের পারমাণবিক স্থাপনা থাকা দিমোনা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় শহরটির একটি 3তলা ভবন ধসে পড়ছে, এতে অন্তত 39 জন আহত হয়েছেন। শনিবার ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাতে আল জাজিরা এই তথ্য জানিয়েছে। ইসরায়েলের সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে ক্ষেপণাস্ত্র আঘাত হানার মুহূর্তটি দেখা গেছে। এতে দেখা যায় আকাশ থেকে একটি বিশাল গোলা তীব্র গতিতে নিচে নেমে আসছে। এরপর একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা বিভাগ ম্যাগেন ডেভিড অ্যাডমের বরাত দিয়ে জানিয়েছে, এই হামলায় অন্তত 47 জন আহত হয়েছেন। এমডিএ জানায় আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে ইসরায়েলি অ্যাম্বুলেন্স সেবা বিভাগ তাদের প্রাথমিক চিকিৎসাও দেয়। আহত ব্যক্তিদের বেশিরভাগই বোমার স্প্লিন্টারের আঘাতে জখম হয়েছেন। এর মধ্যে 10 বছর বয়সী এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। দিমোনা শহর থেকে প্রায় 13 কিলোমিটার দূরে ইসরায়েলের নেঘে পারমাণবিক গবেষণা কেন্দ্র অবস্থিত। ধারণা করা হয় দিমোনার বাইরের এই স্থাপনাটিতে ইসরায়েলের অঘোষিত পারমাণবিক অস্ত্রের মজুত রয়েছে। যদিও ইসরায়েল কখনোই নিজেদের পারমাণবিক অস্ত্র থাকার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, দিমোনা শহরে ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবরের বিষয়ে তারা অবগত আছে। সংস্থাটি আরও জানায়, নেঘে পারমাণবিক গবেষণা কেন্দ্রের কোনো ক্ষয়ক্ষতির ইঙ্গিত পাওয়া যায়নি। এক বিবৃতিতে আইএইএ বলছে, হামলা কবলিত এলাকায় অস্বাভাবিক কোনো তেজস্ক্রিয়তার বিকরণ ধরা পড়েনি। ইসরায়েল ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, ভবন ধসে আহত 20। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের ডিমোনা শহরে একটি ভবন ধসে পড়ছে। এই ঘটনায় 20 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, এখন উদ্ধার কাজ চলছে। শনিবার এই ঘটনা ঘটেছে। ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। ইসরায়েলের সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে ক্ষেপণাস্ত্র আঘাত হানার মুহূর্তটি দেখা গেছে। এতে দেখা যায় আকাশ থেকে একটি বিশাল গোলা তীব্র গতিতে নিচে নেমে আসছে। এরপর একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলের কান নামের একটি সম্প্রচার মাধ্যম দেশটির জরুরি চিকিৎসা সেবা বিভাগের বরাতে জানায়, এই হামলায় অন্তত 20 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 10 বছরের একটি শিশু রয়েছে। এদিকে ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, উত্তর ইসরায়েলের মালোত তার শিহা এলাকায় রকেট হামলায় অন্তত 8 জন আহত হয়েছে। ইরানকে ডোনাল্ড ট্রাম্পের 48 ঘন্টার আলটিমেটাম। আবারও সুর পাল্টে ইরানে ভয়াবহ হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান যদি আগামী 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত না করে, তবে হামলা চালিয়ে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দেন তিনি। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এমন হুমকি তার একদিন আগে বলা নিজের অবস্থানের সম্পূর্ণ বিপরীত, যখন তিনি মধ্যপ্রাচ্যে সামরিক তৎপরতা গুটিয়ে নেওয়ার কথা এবং নেতানিয়াহুকে ইরানের তেল ও গ্যাস স্থাপনায় হামলা বন্ধ করতে বলেছিলেন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এমন হুমকি দেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট লিখেন, ইরান যদি এই মুহূর্ত থেকে ঠিক 48 ঘন্টার মধ্যে কোনো রকম হুমকি ছাড়াই হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দেয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে আঘাত করবে এবং সেগুলো নিশ্চিহ্ন করে দেবে। আর এর শুরুটা হবে সবচেয়ে বড় কেন্দ্রটি দিয়ে। ডোনাল্ড ট্রাম্পের এই হুমকি তার বাঘারম্ভের একটি চরম রূপ হিসেবে দেখা দিচ্ছে। এর আগে তিনি
তিনি ইরানের অবকাঠামোতে আঘাত করার বিষয়টি ইঙ্গিত দিলেও সতর্ক করেছিলেন এতে দেশটির পুনর্গঠনের ক্ষমতা ক্ষতিগ্রস্ত হবে। আর এই নতুন অবস্থান মূলত এটিই পরোক্ষভাবে স্বীকার করে নিচ্ছে হরমুজ প্রণালী বন্ধ করে রাখা ইরানের একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করছে। ট্রাম্পের এই সর্বশেষ হুমকি এমন সময় এলো যার মাত্র একদিন আগে তিনি বলেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক তৎপরতা গুটিয়ে নেওয়ার কথা ভাবছে। এমনকি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে বলেছেন একটা নির্দিষ্ট সময়ে এটি নিজে থেকেই খুলে যাবে। এছাড়া গত বৃহস্পতিবারও ট্রাম্প জানিয়েছিলেন তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের তেল ও গ্যাস স্থাপনায় হামলা বন্ধ করতে বলেছিলেন। ইরানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ সৌদি আরবের। নিজ ভূখণ্ডে বারবার ইরানি হামলার অভিযোগে ইরানের সামরিক অ্যাটাশে এবং দূতাবাসের 4 কর্মীকে 48 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে সৌদি আরব। স্থানীয় সময় শনিবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে তারা সৌদি আরবে নিয়োজিত ইসলামী প্রজাতন্ত্রী ইরানের দূতাবাসের সামরিক অ্যাটাশে, সহকারী সামরিক অ্যাটাশে এবং মিশনের আরও 3 কর্মীকে পারসোনা নন গ্রাটা ঘোষণা করছে খবর রয়টার্সের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হলো। এই যুদ্ধে তেহরান সৌদি আরব এবং তাদের প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্যবস্তু করছে, যেখানে মার্কিন সামরিক সমরাস্ত্র ও ঘাঁটি রয়েছে। বেসামরিক কেন্দ্র এবং জ্বালানি স্থাপনাগুলোতে এসব ক্রমবর্ধমান শক্তিশালী হামলার ফলে পুরো অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। রুটিন মিশনে হঠাৎ বিধ্বস্ত কাতারের সামরিক হেলিকপ্টার। রুটিন মিশন চলাকালীন যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে কাতারের সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার আঞ্চলিক জলসীমায় বিধ্বস্ত হয়েছে। রোববার এক বিবৃতিতে মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আনাদুল এজেন্সির। এই বিবৃতিতে বলা হয় হেলিকপ্টারটি রুটিন ডিউটি পালন করার সময় কারিগরি সমস্যার সম্মুখীন হয়ে সাগরে আছড়ে পড়ে। দুর্ঘটনার পরপরই নিখোঁজ ক্রু সদস্য এবং যাত্রীদের খুঁজে বের করতে ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করছে দেশটির কোস্ট গার্ড ও নৌবাহিনী। প্রাথমিক তদন্তে যান্ত্রিক ত্রুটির কথা উল্লেখ করা হলেও দুর্ঘটনার বিস্তারিত কারণ এখনও জানা যায়নি। তবে এটি কোনো শত্রু ভাবাপন্ন দেশের হামলা বা নকশামূলক কর্মকাণ্ডের ফলাফল নয় বলে ইঙ্গিত দিয়েছে কাতার কর্তৃপক্ষ। এই দুর্ঘটনাটি এমন সময়ে ঘটল যখন মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। গত 28 ফেব্রুয়ারি ইরান বনাম মার্কিন ইসরায়েলি যৌথ বাহিনীর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কাতার বারবার ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছে। বিশেষ করে বিশ্বের অন্যতম বৃহৎ এলএনজি উৎপাদন কেন্দ্র রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি এবং রাজধানী দোহার অদূরে অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটি লক্ষ্য করে ইরান একাধিকবার হামলা চালিয়েছে।